ওয়েলকাম শেহরন। পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে যে সিএইচও রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশ হয়েছিল তার ডকুমেন্ট ভেরিফিকেশনেরও ডেট দেওয়া হয়েছে। যারা নার্সিং ক্যাডার থেকে সিএইচওর জন্য অ্যাপ্লিকেশন করেছে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য একটি ডেট দেওয়া হয়েছে। দ্য ক্যান্ডিডেট অ্যাজ লিস্টেড বিলো ফর দ্য পোস্ট অফ কমিউনিটি হেলথ অফিসার নার্সিং আন্ডার NUHM are hereby requested to bring their original testimonial as listed below for verification purpose। একটি অ্যাড্রেস দেওয়া রয়েছে RTC মিটিং হল, গ্রাউন্ড ফ্লোর, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, শ্যামশায়ার ইস্ট, খোসবাগান, বারডওয়ান 1। এই জায়গাতে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, অর্থাৎ একটি সিএমওএইচ অফিসে 9/1/2026 থেকে 20/1/2026 পর্যন্ত বিভিন্ন ক্যান্ডিডেটের বিভিন্ন ডেট এখানে শিডিউল করা রয়েছে। টোটাল 7,871 জন ক্যান্ডিডেট সিএইচও নার্সিং ক্যাডারে অ্যাপ্লিকেশন করেছে। প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য আলাদা আলাদাভাবে ডেট এখানে শিডিউল করা রয়েছে। কার কোন দিন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেটা একটু দেখে নিতে পারো। প্রথম 1 থেকে 800 জন যাদের অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দেওয়া রয়েছে 603950 থেকে 651889, এর মধ্যে যাদের অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে 1 থেকে 800 জন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 9/1/2026। নেক্সট রয়েছে 801 থেকে 2000 পর্যন্ত তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 13/1/2026। 2001 থেকে 3200 পর্যন্ত এই সমস্ত ক্যান্ডিডেটের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 14/1/2026। 3201 থেকে 4400 তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 15/1/2026। 4401 থেকে 5600 তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 16/1/2026। এরপর 5601 থেকে 6800 পর্যন্ত তাদের ডেট রয়েছে 19/1/2026 এবং 6801 থেকে 7871 তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 20/1/2026। শিডিউল করাই রয়েছে, যার যেমন এখানে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে সেই অনুযায়ী মিলিয়ে নিতে হবে কার কোন দিন ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডেট দেওয়া রয়েছে। এখানে কী কী জিনিস নিয়ে যেতে হবে, দ্য ক্যান্ডিডেট মাস্ট ব্রিং আন্ডার নোটেড অরিজিনাল ডকুমেন্ট অ্যালং উইথ 1 সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, অর্থাৎ 1 কপি করে জেরক্স করে সেখানে সাইন করে নিয়ে যেতে হবে। প্রিন্ট কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, যে অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল অনলাইনে তার অ্যাপ্লিকেশনে একটা প্রিন্ট করে নিয়ে যেতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ফি 100 রুপিস ফর যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের জন্য, এবং যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের জন্য 50 টাকা একটা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করতে হবে ব্যাঙ্ক থ্রু এনইএফটির মাধ্যমে, অর্থাৎ অনলাইনে ট্রানজ্যাকশন করা যাবে, এভাবে আমরা পেমেন্ট করতে পারি। অথবা এখানে একটি অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে, এখানেও আমরা পেমেন্ট করতে পারি। কেউ যদি গুগল পে বা অন্য কোনোভাবে পেমেন্ট করে থাকে সেটাও একটা স্ক্রিনশট নিয়ে সেটাও পেমেন্ট করা যাবে। নেক্সট রয়েছে অরিজিনাল ফটো প্রুফ আইডেন্টিটি কার্ড, এখানে পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, আধার কার্ড এগুলো দেওয়া যেতে পারে। প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে রয়েছে পাসপোর্ট, ভোটার কার্ড। এজ প্রুফ হিসেবে মাধ্যমিক তার সার্টিফিকেট, যেটা আমাদের অ্যাডমিট কার্ড রয়েছে সেটা নিয়ে গেলেও হবে। প্রত্যেকটা মার্কশিট, জিএনএম, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক প্রত্যেকটা নিয়ে যাবে। কারণ দক্ষিণ দিনাজপুরে যেটা হয়েছে কোনো পরীক্ষা কন্ডাক্ট করা হয়নি, ওখানে জাস্ট প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে, তারপরে শর্ট লিস্টিং করা হয়ে গেছে। প্রত্যেককে পরীক্ষা দেওয়ার জন্য ডাকা হয়নি। যেখানে বীরভূম বা বাঁকুড়া এই জায়গাতে প্রত্যেকজন ক্যান্ডিডেটই পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে, এখানে সেটা কিন্তু ওনারা এড়িয়ে যেতে পারেন। যেটা দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে আমরা দেখলাম ডকুমেন্ট ভেরিফিকেশনের পরেই 119 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য এবং পরীক্ষা দেওয়ার জন্য। সুতরাং এখানেও যাদের যা ডকুমেন্ট রয়েছে সেগুলো নিয়ে যাবে। নেক্সট রয়েছে রেজিস্ট্রেশন অফ WBNC, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে যে রেজিস্ট্রেশন রয়েছে সেটা তো অবশ্যই লাগবে। এছাড়াও ওখানে আরও কিছু ডিটেলস দেওয়া রয়েছে। যারা বিএসসি নার্সিং করেছে এবং বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে যদি তাদের ইন্টিগ্রেটেড BPC CHN এই কোর্সটা অ্যাড করে থাকে, অর্থাৎ বিএসসি নার্সিংয়ের সঙ্গে যদি এই BPC CHN কোর্স অ্যাড করে থাকে সেক্ষেত্রে তাদেরকে কোনো আর কোর্স করতে হবে না। এবার অনেক জায়গাতেই হচ্ছে যেটা বিএসসি নার্সিং থেকে যদি ক্যান্ডিডেট যথেষ্ট পরিমাণ পাওয়া যায়, ওনারা যদি সাফিসিয়েন্ট বিএসসি নার্সিং থেকে ক্যান্ডিডেট পেয়ে যান সেক্ষেত্রে জিএনএম এর দিকে নাও নিতে পারেন। কারণ জিএনএম ক্যান্ডিডেটকে নিতে গেলে তাদেরকে আবার 4 মাসের এক্সট্রা ট্রেনিং দিতে হবে। বাট যারা বিএসসি স্টাফ রয়েছে তাদের যদি এই বিপিসি CHN কোর্স করা থাকে তারা কিন্তু অগ্রাধিকার পাবে, কোনো কোর্স করাতে হবে না। এটা দক্ষিণ দিনাজপুরে যেটা বোঝা গেল বা শুনলাম এটা হচ্ছে। এই ছিল ডকুমেন্ট। এবার এখানে লিস্ট দেওয়া রয়েছে, প্রত্যেকটা ক্যান্ডিডেট এখানে রোল নাম্বার দেওয়া রয়েছে, তাদের অ্যাপ্লিকেশন আইডি এখানে দেওয়া রয়েছে। তো এক্ষেত্রে দেখে নিতে পারো। কারো যদি পিডিএফ প্রয়োজন হয় 7074549271 এতে হোয়াটসঅ্যাপ করে পিডিএফটা কালেক্ট করে নিতে পারো, বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকছে সেখান থেকেও পিডিএফ পেয়ে যাবে।